এই 15.5 বছর যে মানুষগুলো গুমের শিকার হয়েছেন, ক্রস ফায়ারের নামে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তারা কিন্তু তাদের একটা বড় অংশ ছিল এই বিরোধী দল এবং মতের লোক। আপনি যদি সেইটা হিসাবে আনেন তাহলে কয়েক হাজার। ক্রস ফায়ারের সংখ্যা আপনি চিন্তা করেন তো, হাজারের ঊর্ধ্বে, মানে কমপক্ষে 3000 এরকম একটা সংখ্যা আমরা জানি। গুমের শিকার হয়েছেন, ফিরে আসেননি, এই সংখ্যাও আমাদের জানা মতে 250, কিন্তু আমার ধারণা এর বাইরেও অনেকে আছেন যারা বলেন নাই। যেমন আপনার হলি আর্টিজানের ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত মানুষকে উঠিয়ে নেওয়া হয়েছিল, তারা কেউ তো আমাদের গুম কমিশনে এসে অভিযোগ করেন নাই। তারা কি গুম ছিলেন না? তাহলে এরকম বহু ঘটনা আছে যে ঘটনাগুলি আমাদের নথিবদ্ধ হয়নি, কিন্তু ঘটনা ঘটেছে। আমরা একটা সময় দেখলাম 5ই আগস্টের পর ঠিক জুলাই আর আগস্টকেই ফ্যাসিজম বিরোধী আন্দোলনের সময়কাল হিসাবে বিবেচনায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। আবার একটা অংশকে আমি দেখলাম 24কে 71-এর মুখোমুখি দাঁড়া করানোর চেষ্টা হয়েছিল। কালচারাল জায়গায় আমি এমন কিছু শব্দ, এমন কিছু গালাগালি আমি লক্ষ্য করলাম যেটা আমাদের সংস্কৃতির সাথে এর আগে আমি কখনো দেখিনি। কিছু গালি আছে যেটা আমি এখানে আসলে সবার সামনে নিতেও পারবো না। এটা তো আমার কালচার ছিল না, আর এইটা এইটা আন্দোলনের লক্ষ্য ছিল না। কি করতে চান এই আন্দোলনটাকে? এই আন্দোলনটাকে 24-এর এই যে মহান একটা বিজয় আসছে, এই বিজয়টাকে কেন আমরা ম্লান করে দিচ্ছি? আমরা নিজেদের ভিতর কেন তর্ক তৈরি করছি? আমি যখন এই আন্দোলনের মিছিলে ছিলাম, আমার ভিতর মোটা দাগে কয়েকটা বিষয় কাজ করেছে। একটা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় দিতে হবে, এটা ছিল আমার মূল। তারপরে আমি যে জিনিসগুলি চিন্তা করেছি, এই যে গুম হইলো, এই যে খুন হলো, এইটার বিচার হওয়া উচিত, অর্থাৎ এইটা যাতে বন্ধ হয় তেমন একটা প্রক্রিয়া যাতে রাষ্ট্র তৈরি করে, এটা ছিল আমার মোটা দাগে চাওয়া। আমি ভাই আপনাদের মতো ওই যে গণ ভোটে কি লেখা ছিল বা কি ঘোষণাপত্র ছিল আমি এটা বুঝি না। আমি একজন সাধারণ মানুষ হিসেবে যেটা বুঝি সেটা বলছি। আমি এমন একটা অবস্থা চেয়েছি যাতে লুটপাট রাজনীতির নামে না হয়, সেটা বন্ধ করার জন্য যা করণীয় সেই কাজটি করা। একটা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, নিরপেক্ষভাবে হয়, সেটি এনশিওর করার জন্য যেই যেই কাজগুলি করা দরকার সেই কাজগুলি হয়। আমি চেয়েছি এই 15.5 বছর যারা শহীদ হয়েছেন, যাদেরকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে, যারা ফিরে আসেননি, এদের বিচারটা যাতে ত্বরান্বিত হয়। আমাদের কাছেই তো জুলাই আগস্টের সমস্ত নথিপত্র আছে। আমাদের ওখানে 590টা অভিযোগ আমরা রিসিভ করেছি, তার থেকে 109টা অভিযোগ আমরা বাছাই করে এই 109টা অভিযোগ আমরা ইনভেস্টিগেশন করছি। তার মধ্যে থেকে প্রায় 40টা ইনভেস্টিগেশন শেষ করে 6টার বিচার প্রক্রিয়া শেষ হয়েছে, আর এখন প্রায় 26-27টা মামলা আমাদের এখন বিচার চলছে। প্রত্যেক মাসে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে আসছি আমরা ট্রাইব্যুনালে, আশা করছি যে প্রতি মাসে আমাদের অন্ততপক্ষে 1টা বা 2টা মামলার জাজমেন্ট প্রত্যেক মাসে ইনশাল্লাহ হবে। আর 109টা যে অভিযোগ আমরা বাছাই করে নিয়ে আসছি সেটা হচ্ছে যে জুলাইয়ের যত ঘটনা সারা বাংলাদেশে ঘটেছে, ওই 109টা অভিযোগের মধ্যে সারা বাংলাদেশের সবগুলো অভিযোগ এর মধ্যে কাভার করে। তো সেই কারণে আমরা মোটা দাগে যেটা করি, আমি আসার পরে ইতিমধ্যে আমি নরসিংদী আমি ভিজিট করেছি, গণশুনানি করেছি। গত পরশুদিন আমি যাত্রাবাড়িতে গণশুনানি করে আসলাম। আমি উত্তরাতে আমি গণশুনানি করেছি। আমাদের আরও কয়েকটি গণশুনানি আছে। গণকবর আমি যেটা রায়ের বাজারে আমি সেদিন গিয়ে এসেছি, আমাদের সাথে অনেকেই ছিলেন। আমি সেই যে টিএফআই সেল এবং জেআইসি যেটা, সেটা আমরা পরিদর্শন করছি। আমাদের একটা গুম চর আছে, এটা একটা সুন্দরবনের প্রত্যন্ত গহীন অঞ্চলে, সেখানে আমরা যাব, আপনাদের অনেককে আমরা নিয়ে যাব সাথে। আমাদের নূর খান ভাই আমাদের একটা বড় তথ্য দিয়েছেন, সেটা হচ্ছে যে আমাদের একটা গণকবর আছে মুন্সিগঞ্জে, আমাদের মাতোয়াইলে আছে। এইগুলি আমরা পরিদর্শন করছি, আমরা কাজ করছি। আমরা দিন এবং রাত আমরা কিন্তু বিরামহীনভাবে আমরা কাজ করছি। আমাদের যতটুকু লোকবল আছে সর্বশক্তি নিয়োগ করে, আমাদের মেধা, আমাদের শক্তি সব কিছু প্রয়োগ করে আমরা কাজ করছি। জুলাইয়ের বিচার নয় শুধু,
আমি একটা কমিটমেন্ট করেছি এর আগে, আপনারা শুনেছেন, যে আগামী 1 বছরের মধ্যে আমরা চেষ্টা করবো যে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার এবং ইনভেস্টিগেশনটা আমরা শেষ করব এবং বিচারও শেষ করবো ইনশাল্লাহ। আর আগামী আমাদের পাশাপাশি কিন্তু এই যে গুমের যে মামলাগুলো, সেটি যে আইনটা কিভাবে আসে আমরা একটু দেখব। যদি সেই গুমের মধ্যে মানবতা বিরোধী অপরাধের অংশ যেটা আসবে সেটা অবশ্যই আমরা নেব, এবং ইতিমধ্যে আমাদের কিন্তু একটা ব্যাপক ইনভেস্টিগেশন চলছে। আপনারা দেখেছেন এর মধ্যে ক্রসফায়ারের মতো যে কমিশনার কাউন্সিলের একরামের এই কেসটা আমরা কিন্তু শুরু করেছি, যেটা বহুল প্রতীক্ষিত একটা বিষয় ছিল, অত্যন্ত হৃদয় বিদারক একটা ঘটনা ছিল, সেটা আমরা নিয়েছি। শাপলা চত্বরের ঘটনা আমরা নিয়ে আসছি, এবং আরও কিছু মামলা, অত্যন্ত সেন্সিটিভ মামলা আগামী দিনে দেখবেন। রাজশাহীতে একটা বড় ক্যাজুয়ালিটি হয়েছে, সেই কেসটা আমরা ইতিমধ্যে নিয়ে আসছি। মোহাম্মদপুরের বড় ক্যাজুয়ালিটি হয়েছে, সেটা আমরা নিয়ে আসছি। এগুলো বিচার চলছে।